Assalamualaikum. Welcome my dear lovely viewer, Master House 24 YouTube channel. Today we are going to discuss fantastic lesson on magic formula of learning present indefinite tense, past indefinite tense and future indefinite tense এ আমরা কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে পারি। আজকের ভিডিও থেকে আমরা এই বিষয়ে জানতে পারবো আমাদের যখন ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে যাই তখন কিন্তু আমরা নানান সমস্যায় পড়ে যাই কিভাবে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে পারি। আর আজকে ভিডিও থেকে আমরা জানতে পারবো কিভাবে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে পারি। তাহলে স্ট্রাকচার আমাদের অবশ্যই জানা দরকার। তাহলে আমরা ইয়েস নো কোশ্চেন হিসাবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা প্রথমে ডু অর ডাজ সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট। সাপোজ আমি কি ভাত খাই তাহলে বলতে পারি ডু আই ইট রাইস। সে কি ভাত খায় ডাজ হি ইট রাইস। আমি কি ভাত খাবো শ্যাল আই ইট রাইস। ফিউচার ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে আমরা বলতে পারি কি প্রথমে স্ট্রাকচার হিসেবে আমরা বলতে পারি শ্যাল উইল সাবজেক্ট বা প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট। আমি কি ভাত খাবো শ্যাল আই ইট রাইস। তুমি কি ভাত খাবে উইল ইউ ইট রাইস। ইন দিস ওয়ে উই ক্যান মেক interrogative sentence very easily in our real life. Okay, my dear lovely viewers, next আমরা past indefinite tense এ আমরা আলোচনা করব কিভাবে yes no question or interrogative sentence তৈরি করতে পারি। তাহলে auxiliary verb হিসেবে আমাদের প্রথমে থাকবে did, তারপর সাবজেক্ট ভার্ব প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট। সাপোজ আমরা বলতে পারি তুমি কি ভাত খেয়েছিলে তাহলে ডিড ইউ ইট রাইস। সে কি ভাত খেয়েছিল ডিড হি ইট রাইস। তারা কি ভাত খেয়েছিল ডিড দে ইট রাইস। ইন দিস ওয়ে উই ক্যান ইজিলি মেক ইন্টারোগেটিভ সেন্টেন্স ভেরি ইজিলি ইফ ইউ ওয়াচ মাই ক্লাস। আর আমার ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করবে যাতে তোমরা নিয়মিতভাবে নোটিফিকেশন পাও যখন আমি নতুন ভিডিও আপলোড দেব। সুতরাং আজকের ক্লাস এখানে শেষ করছি। পরবর্তী ক্লাসে আবার নতুন বিষয় নিয়ে হাজির হব। ততক্ষণ আল্লাহ হাফেজ।